হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এর আগের ভিডিওটিতে দেখেছি কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এই ভিডিওটিতে দেখব আমরা কিভাবে একটি পেজকে কাস্টমাইজ করে একটি ব্রাঞ্চ নিউ প্রফেশনাল পেজে তৈরি করবেন। সো যারা আমাদের গতকালকের ভিডিওটি দেখেননি, অনুরোধ রইল তারা আগের ভিডিওটি দেখে নেবেন। সো আর দেরি না করে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনি আপনাদের পেজটিতে চলে যাবেন। যেমন আমি আমার পেজটিতে যাচ্ছি। ওকে, সো একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গতকালকের পেজ। সো আপনারা পেজটাতে যেতে হলে এখানে ক্লিক করবেন, এই যে ভিডিও অনলাইন শপ, এটাতে ক্লিক করবেন। দেন আমরা পেজের ভিতরে চলে যাব। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গতকালকের ভিডিওটি, সরি পেজ। সো আমরা এটাকে কাস্টমাইজ করব। এটাকে কাস্টমাইজ করার জন্য অর্থাৎ এডিট করার জন্য এইখানে দেখবেন পোস্টে পরে অ্যাবাউট নামে একটি অপশন আছে। অথবা আপনি যদি এই অ্যাবাউট এখান থেকে করতে পারবেন। আপনি যদি অ্যাবাউট থেকে না করতে চান তাহলে এই পাশে দেখবেন একটা এডিট নামে অপশন আছে। দুটো জায়গা থেকেই কাজ একই। ওকে, তো আমরা এই অ্যাবাউট থেকে করব। অ্যাবাউট আসার পরে প্রথমে দেখবেন ডান পাশে অ্যাবাউটের মধ্যে অনেকগুলো আছে। এর ভেতরে রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, পেজ ট্রান্সপারেন্সি, দেন ডিটেল অ্যাবাউট ইউ, লাইফ ইভেন্ট। সো আমরা প্রথম দেখব কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। এটাতে ক্লিক করার পরে প্রথমে পাবেন আপনারা ক্যাটাগরি। ওকে, প্রথম পাবেন কি ক্যাটাগরি, তারপরে ক্যাটাগরি, দেন পাবেন কন্ট্যাক্ট ইনফো, তারপর হচ্ছে ওয়েবসাইট সোশ্যাল লিঙ্ক, তারপর হচ্ছে বেসিক ইনফো। আমরা সবগুলোই আস্তে আস্তে দেখব। ওকে, সো প্রথমে হচ্ছে ক্যাটাগরি। আমরা পেজ ক্রিয়েট করার সময় দুইটা ক্যাটাগরি দিয়েছিলাম, সরি, দুইটা দিয়েছিলাম। আপনি চাইলে এখানে আরো ক্যাটাগরি ক্রিয়েট দিতে পারেন। যেমন আমি এখানে দেব ব্লগার, এই যে ব্লগার লিখেও দিতে পারবেন, অথবা ক্লিক করলে আসবে। ব্লগার দিলাম এবং সেভ করে দেবেন, তাহলে এটা ক্যাটাগরি সেভ হয়ে যাবে। দেন পাবেন কন্ট্যাক্ট ইনফো। প্রথমে পেয়েছে অ্যাড ইউর সার্ভিস এরিয়া। আপনি এখানে চাইলে আরো সার্ভিস এরিয়াগুলো সার্ভিসগুলো দিতে পারবেন। ওকে, আপনি এখানে ক্লিক করবেন। সার্ভিস এরিয়া আপনি কোন কোন জায়গা সার্ভিসগুলো দিতে চান ওই লোকেশনটা এখানে দিবেন। দেন লোকেশন, এটা আমরা গত আগের ভিডিওতে দিয়েছি। পেজ ক্রিয়েট করার সময় নাম্বার, আর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক আপনারা দেননি, কারণ আপনাদের ওয়েবসাইট মেবি ছিল না, আর যাদের ছিল তারা দিয়েছেন। তারপর হচ্ছে অ্যাড আ সোশ্যাল লিংক নামে একটি অপশন পাবেন। এখানে আপনাদের কাজ আছে। ওকে, আপনাদের যত সোশ্যাল লিঙ্কগুলো আছে, যেমন টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আপনারা সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক ক্লিক করার সময় পরে যে অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। করার পরে বাম পাশে দেখবেন, ওকে, এই যে বাম পাশে দেখেন ইনস্টাগ্রাম একটা আছে। তো আমরা এখানে ক্লিক করব। আপনারা কি অ্যাড করতে চান, যদি ইনস্টাগ্রাম করতে চান ইনস্টাগ্রামে ক্লিক করবেন এবং ইনস্টাগ্রামের আইডিটা অর্থাৎ ইউআরএলটা এখানে দিবেন। সো আমার তো এখানে ইউআরএল নাই, সো আমি এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা আপনারা দেবেন না, আপনারা দেবেন আপনাদের ইউআরএল, ইউজার নেম অথবা ইউআরএল ইনস্টাগ্রামের। আমি আবারও বলছি, ইউআরএল অথবা ইনস্টাগ্রামে এর ইউজার নেমটা এখানে দেবেন, দেন সেভ করবেন। আমি কিন্তু দিইনি, আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে দিয়েছি। দেন আপনারা যদি আরো চান অ্যাড করতে, যেমন আপনারা ইউটিউবও চাইবেন অ্যাড করতে, সেটা করার জন্য এখানে তো আর অ্যাড এ সোশ্যাল লিঙ্ক নাই। আপনারা এই কলমের নামে আইকনে ক্লিক করবেন। এই যে ইনস্টাগ্রাম যেটা অ্যাড করছেন এটার কলমের নামের আইকনে ক্লিক করবেন। কলম নামের আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন, নিচে দেখতে পারবেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক নামে এবার পাবেন, এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আবার এই পাশে ডান পাশে ইনস্টাগ্রামে ক্লিক করবেন। এবার আপনারা কি অ্যাড করতে চান, যেমন আমি ইউটিউব অ্যাড করতে চাই, সো ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। সো আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিচ্ছি কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে। এর আগেরটা তো দিলাম। সো আমি ইউটিউবে যাচ্ছি, একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। দেন আমি ইউটিউবে আসার পরে এই লিঙ্কটা কপি করবেন, নিয়ে এখানে বসিয়ে দেবেন। ওকে, পেস্ট, দেন সেভ। এখানে ইউটিউব এসে পড়বে। ওকে, সো এরপরে যদি আপনি আরো চান অ্যাড করতে, তা আবার বাম পাশে কলমের নামের আইকনে দেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক,
তারপরে ডান পার্শ্ব থেকে কি অ্যাড করতে চান, যেমন এখানে আমি টিকটক অ্যাড করতে চাই, টিকটকটা দিলাম। দেন টিকটকের ইউজার নামটা দিবেন, আমার কিন্তু টিকটক নাই, সো আমি আনতার যেটা নাম দিয়ে দিলাম, এন সেভ দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। এইভাবে চাইলে আপনারা অনেকগুলো অ্যাড করতে পারেন, অনেকগুলো, যেমন আপনাদের যত ধরনের সোশ্যাল লিঙ্ক থাকে সবগুলো এখানে পেয়ে যাবেন, অ্যাড করে নেবেন। এরপরে এগুলো পাবলিক কি থাকবে, পাবলিক দেবেন। দেন পাবেন বেসিক ইনফো। ওকে, এই বেসিক ইনফোতে আপনারা চাইলে অ্যাড ইউর ওয়াইফাই নেটওয়ার্ক নেম, আপনাদের যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে ওটা এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড আওয়ার্স এটা দরকার নেই, এটা অল টাইম খোলা থাকবে, আপনার পেজ ক্রিয়েট করার সময় দিয়েছি। অ্যাড আ প্রাইস রেঞ্জ, আপনারা এখানে চাইলে আপনার প্রাইস রেঞ্জ দিতে পারেন, আপনার এটা যদি কোনো শপিং জাতীয় পেজ হয়ে থাকে তাহলে এখানে প্রাইসের রেঞ্জটা দিয়ে দিবেন। যেমন আমার এখানে আনস্পেসিফাইড এটা দেওয়াই ভালো, এটা আমি দিয়ে রাখি, কারণ আমাদের বিভিন্ন প্রাইস বিভিন্ন রকম হতে পারে তাই। দেন আপনারা পাবেন অ্যাড সার্ভিস, আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান এগুলো এখানে দিতে পারবেন, যেমন ডেলিভারি, তারপরে হচ্ছে টেক আউট, ডাইন ইন। ওকে, আপনারা দিয়ে দেবেন, যেমন আপনি দিতে চাইলে এটাতে ক্লিক করবেন, সেভ দিবেন, এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো দেন পাবেন এই যে আমরা দিয়েছিলাম না, এটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনলাইন ব্লগিং, এটা অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা মেল, এই যে মেল এখানে পাবেন মেল। ওকে, মেলটা চেঞ্জ করার জন্য বাম পাশে কলমের নামে আইকনে ক্লিক করবেন। মেবি আপনারা মেল পাবেন না, পাবেন ওই জায়গায় পাবেন এই যে নন বিনারি। ওকে, এটা পাবেন, আপনারা ডান পাশে আইকনে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করলে আপনারা যারা মেল তারা মেল দিবেন, যারা ফিমেল তারা ফিমেল দিয়ে দিবেন। ওকে, দেন আমি মেল দিলাম, দেন সেভ করে দেবেন, এখানে সেভে তুলে দিবেন। ওকে, দেন আপনারা পাবেন ফলোয়ার, আপনাদের পেজ যদি কোনো ফলোয়ার থাকে আপনারা এটি এখান থেকে দেখতে পাবেন। দেন পাবেন আপনারা যতগুলো পোস্ট করেছেন এখানে দেখতে পাবেন, মিউজিক থাকলে দেখতে পাবেন, স্পোর্ট, মুভি, টিভি শো, বুক, লাইভ, এগুলো যদি আপনার থাকে তাহলে দেখতে পারবেন। এই যে আপনার এডিটের কাজগুলো, সো আপনারা যদি চান এই যে প্রোফাইল পিক, তারপরে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। ওকে, এডিটে যাবেন, এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে প্রথম পাবেন প্রোফাইল পিক, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন আমি এটা চেঞ্জ করছি, আমি এটা দিলাম, দেন সেভ দিলাম, এটা সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, নেটওয়ার্ক সমস্যা মেবি, এটা চেঞ্জ হয়ে গেছে মেবি, দেখতে পাচ্ছেন চেঞ্জ। আপনারা একই নিয়মে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আজকে এতটুকুই, এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুকের যে টুলসগুলো আছে সবগুলো টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, কোনটার কি কাজ এগুলো সবগুলো এই পাশে দেখবেন। এছাড়াও আপনারা যদি এইখানে যান আরো কিছু টুলস দেখবেন, এই যে এই পাশে অনেকগুলো টুলস আছে, সবগুলো টুলসের ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা কখন কিভাবে পোস্ট করলে, কোথা থেকে পোস্ট করলে পোস্টগুলো রিচ হবে, এঙ্গেজমেন্ট হবে, আমি এই বিষয়গুলো আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে থাকবেন, এটা আমার নিউ চ্যানেল, সো আশা করি পাশে থাকবেন। সো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার yourself.